আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এ আসা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ভৌত আলোক বিজ্ঞান থেকে যে কোশ্চেনটা আসছিল ওইটা সলিউশন করব। এখানে আমাদের প্রথমে একটা উৎস দেওয়া আছে, আর হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা ও থেকে পি বিন্দুর দূরত্ব, আর মাঝখানে হচ্ছে পর্দা। তো আমাদের কোশ্চেনটা ছিল পদার্থবিজ্ঞান গবেষণাকারী ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সম্পূর্ণ করতে 2.95 মিলিমিটার ব্যবধানে চিরদ্বয় থেকে 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হলো। পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলো তরঙ্গ ছিল 5900 অ্যামস্ট্রং এবং তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পাওয়া গেল 2.36 × 10⁶ মিটার। আমাদের গ নাম্বার মানে 3 নাম্বার যে কোশ্চেনটা ছিল ওখানে বলছে যে উদ্দীপকে পর্দার শ্রেষ্ঠ ডোরার ব্যবধান নির্ণয় করো। তো আমরা ডোরার ব্যবধান নির্ণয়ের যে রাশিমালাটা জানি, ডোরার ব্যবধান নির্ণয়ের রাশিমালাটা হচ্ছে ∇x = d⁴/a। তো এখানে আমাদের চিরদ্বয়ের ব্যবধানকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে যে দ্বিচির পরীক্ষাটি সম্পূর্ণ করতে 2.95 মিলিমিটার ব্যবধানের চিরদ্বয় থেকে। তো চিরদ্বয়ের ব্যবধান এ = 2.95 মিলিমিটার। তো মিলিমিটার থেকে মিটার এনে আমরা 10⁻³ দিয়ে গুণ করে। এবার আবার কোশ্চেনের মধ্যে বলা আছে চিরদ্বয় থেকে 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হলো। তো চির হতে পর্দার দূরত্বকে D দ্বারা প্রকাশ করি। D = 1 মিটার। আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল 5900 অ্যামস্ট্রং। তো অ্যামস্ট্রং থেকে আমরা মিটারে কনভার্ট করি 10⁻10 দিয়ে গুণ করে, কারণ আমরা জানি যেহেতু 1 অ্যামস্ট্রং = 10⁻10 মিটার। আমাদের গ নাম্বার কোশ্চেনের মধ্যে চাইছে উদ্দীপকের পর্দায় শ্রেষ্ঠ ডোরার ব্যবধান নির্ণয় করো। তো ডোরার ব্যবধান ∇x = হোয়াট। তো আমরা জানি ∇x = d⁴/a, এটা আমাদের সূত্র ডোরা ব্যবধান নির্ণয়ের রাশিমালা। d মানে হচ্ছে 1 মিটার, আর ∇এর মান হচ্ছে ল্যামডার মান হচ্ছে 5900 × 10⁻10 মিটার, আর হচ্ছে এর মান চিরদ্বয়ের ব্যবধান 2.95 × 10⁻³ মিটার। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা আসে 2 × 10⁻⁴ মিটার। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। চিরদ্বয়ের অর্থাৎ উদ্দীপকের পর্দায় শ্রেষ্ঠ ডোরা ব্যবধান হচ্ছে 2 × 10⁻⁴ মিটার। এখন যদি আমরা গহ নাম্বার কোশ্চেনটা দেখি, আমাদের প্রশ্নে বলছে পি বিন্দুতে কী ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, গাণিতিক বিশ্লেষণ করো। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পি বিন্দুতে কী ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। ব্যতিচার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। এখন গঠনমূলক ব্যতিচার হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য পাওয়া গেল 2.36 × 10⁻⁶ মিটার। তো আমরা একটা সূত্র জানি, আমরা জানি দশা পার্থক্য ডেল্টা = 2π/, পথ পার্থক্যকে সিগমা দ্বারা প্রকাশ করে। আমাদের উদ্দীপকে তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য দেওয়া আছে পথ পার্থক্য। তো আমরা এখানে 2π/λ তো বসালাম, ইন্টু পথ পার্থক্য জায়গায় পথ পার্থক্য যে মানটা ছিল সে মানটা বসিয়ে দিলাম। তো এখন নিচে যে ক্যালকুলেশনটা যে করব, 2/5900 × 10⁻10 × 2.36 × 10⁻6 দিয়ে গুণ করব, মানে পাই বাদে পুরোটাকে গুণ করব। গুণ করলে আমাদের 8π আসে। পাই বাদে তো গুণ করছি, তো পুরোটাকে গুণ করলে শুধু 8 আসে, আর পাইটা পায়ের জায়গায়। এখন আবার আমরা জানি দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, এবং দশা পার্থক্য পায়ের বিজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। এখন আমাদের দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক যেহেতু সৃষ্টি হয়েছে, তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। এটাই হচ্ছে গহের অ্যান্সার। আর যদি কোনো কোশ্চেনের উত্তর লাগে বা সলভ লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানালেই হবে।